হ্যালো বন্ধুরা, আগেই বলেছে আমার দাদা আমাদের থেকে অনেকটাই বড়। তো দাদা ভালো আবৃত্তি করতো, উম, নাটক করতো। দাদার ভয়েস খুব সুন্দর ছিল। তো অনেক বয়স অবধি নাটক করেছে এবং খুব ভালো নামও হয়েছিল। মানে বেশ ভালো করতো। তো দাদা আমাদের খুব ভালোবাসতো বোনদের আর কি, মানে মেয়েদেরই ভালোবাসতো দাদা। তো আমাদের নিয়ে আসতো, মারতেও খুব, কিন্তু ভালোবাসতো। প্রত্যেকবার ভাইফোঁটার সময় যত নতুন নতুন বই বেরোতো সবটাই কিনে দিত, মানে উপহার দিত আমাদের। তো এইভাবেই বইয়ের প্রতি একটা ঝোঁক আমার দাদা তৈরি করে দিয়েছিল। আর আগেই বলেছি গল্পের বইয়ে আমার ভীষণ নেশা ছিল। ছোট বড় মানতাম না, সবটাই পড়তাম। দাদা যদি নিয়ে আসতো সেটা লুকিয়ে পড়তাম, যেতি বলতো এটা তোমাদের বই না। তো আমি লুকিয়ে খুব ছোটো বয়সে শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র, যত ভালো ভালো লেখক, মানে আমি পড়েছি আর কি। আমার বোনের নেশা ছিল না, আমার খুব নেশা ছিল। পড়ার বইয়ের নিচে গল্পের বই নিয়ে পড়তাম। তারপর সিনেমার পত্রিকা, যা যা বেরোতো পুজোর সময়, পুজোর সংখ্যা, সবটাই। আর আমার ছোটদা সুকুমা, তখন কী ছিল, শুকতারা বলে একটা ছিল ছোটোতে, এখনও আছে কিনা যায় না। শুকতারার পুজোর সংখ্যা প্রতি মাসে ওই শুকতারাটা বেরোতো, আমাদের বাড়িতে নেওয়া হতো। তো এইগুলো ওই বাড়ির থেকেই আমাদের পড়ার অভ্যেস হয়েছিল। তো আমার খুব মনে আছে, আমরা কোথাও তো বেরোতে, সেই কলকাতা ছাড়া আমরা কিন্তু কোথাও বেরোতে পারিনি। তো আমার দাদা প্রথম একবার আমার দিদিমাকে নিয়ে তীর্থ করাতে নিয়ে গেল তোমার আসামে, যখন কামাখ্যা মন্দিরে পুজো হয় সেই কামাখ্যা মন্দিরে নিয়ে গেল। তো আমার সেটা শুনে ভীষণ বেড়ানোর যে একটা শখ, তো দাদাকে বলতাম আমাদের কোথাও নিয়ে চলো, কোথাও নিয়ে চলো। তো দাদা একবার ঠিক করলো যে দীঘা, আমাদের ওখান থেকে বাস করবে, দীঘা যাবে। দাদার সব বন্ধু বান্ধব যারা যারা যাবে সবাই যাবে। তো আমার বাবাকে বলে, বাবা তো আমাদের বেরোনো পছন্দই করতো না। তো যেহেতু দাদা বলল, আমাদের দুই বোনকে নিয়ে দাদা গেছিল দীঘায়। সেই প্রথম আমাদের সমুদ্র দেখা, অসম্ভব ভালো লেগেছিল। আর সমুদ্র তখন প্রচুর প্রচুর দূরে ছিল। এতটা, মানে আমরা তখন শুধু চারিদিকে ঝাউ গাছ আর ঝাউ গাছ, আর সমুদ্র অনেক দূরে। বিকেলবেলায় যখন সন্ধ্যা হয়ে যাচ্ছে তখন সমুদ্র একদম যে পাথর ফেলা ছিল সেখানে চলে এসেছিল। আর সেই সমুদ্রের ঢেউগুলো আমাদের কাছে খুব নদীর মতো লেগেছিল, মানে খুব, মানে আমরা সমুদ্র যে একটা ভয়ঙ্কর সুন্দর সেটা আমাদের মনে হয়নি। তবে সমুদ্র দেখে আর প্রথম বেড়ানো তো, মানে বাইরে বেড়ানো, এটা আমাদের খুব, মানে আমরা ছোট, আমরা দুই বোন গেছিলাম, সব বড় বড় গেছিলো, দাদা দিদি তাদের। তো বাসের মধ্যে খুব ঘুম পেয়ে গেছিলো রাত্রিবেলায়। তো এত ঘুম পেয়ে গেছিলো, অন্যের গায়ে গড়িয়ে পড়েছি ঘুমের, মানে ঘুমের চোটে। তো সেটা নিয়ে সবাই হাসাহাসি করছিল বাসের মধ্যে, এরকমও হয়েছে। আর তারপর সমুদ্রে গিয়ে গিয়ে ওই যে সমুদ্র দেখা, সমুদ্রে গিয়ে তখন আপেলের বিচির একটা মালা পাওয়া যেত ওই সময়। তো ওই মালা কিনেছিলাম, আরও কী কী কিনেছিলাম মনে নেই, ঝিনুকের মালা, ছোট ছোট ঝিনুকের। তো এটা একটা আমাদের প্রথম সমুদ্র দেখা। তো আজকের মতো এখানে, আবার বাই বাই।